হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরিব ছেলের গল্প। আজকে কিন্তু আমরা যাচ্ছি ওমান। আবুধাবি থেকে ওমানের দূরত্ব 1200 কিলোমিটার। যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তো আমাদের প্রথমে যেতে হবে বর্ডারে গিয়ে পাসপোর্টে স্ট্যাম্প করে তারপরে আমাদের যেতে হবে ওমান। তো আমাদের ফাইনালি বর্ডারের কাজ শেষ, পাসপোর্টের স্ট্যাম্পও পড়ে গেছে। আমরা এখন ওমানে আমরা যেখানে যাচ্ছি সেখানে দূরত্ব হচ্ছে 11 আওয়ার্স 35 মিনিটস। আমরা ওমানে যাচ্ছি সালালা বলে একটা জায়গায়। তো চলুন যাওয়া যাক। আর বন্ধুদের সাথে মিলে এরকম লং ট্রিপে ঘুরতে যাওয়ার যে কি মজা, সেটা বলে বোঝানো যায় না। আমাদের গাড়িতে কিন্তু পেট্রোল অনেকটাই কম। চলুন তাহলে একটু পেট্রোল ভরে নেওয়া যাক। পেট্রোল ভরার পর এখন আমরা যাব হোটেলে। আর গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের ভিউ কতটাই সুন্দর। আর যেহেতু আমরা বর্ডারের একদম কাছে ছিলাম, তো এখান থেকে আবুধাবিও দেখা যায়। এটা হচ্ছে আবুধাবি। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব হাইওয়েতে সালালার জন্য। চলুন, আমি একটু নেচে নিলাম। নেচে নেওয়ার পর দেখুন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাই কিন্তু 800 কিলোমিটার স্ট্রেট। তো এই রাস্তাটা কিন্তু বহুত ডেঞ্জার। এখানে বহুত অ্যাক্সিডেন্ট হয় ভাই, বহুত। এই একটা অ্যাক্সিডেন্ট দেখুন কিভাবে জ্বলেছে গাড়িগুলো। কেন জ্বলবে না বলুন? 160 অ্যাবোভ স্পিডে গাড়িগুলো যায় এখান থেকে। কোনো ক্যামেরা নেই এখানে। আমরা একটু ফটো ক্লিকস করে নিলাম। ফটো ক্লিকস করার পরে আমরা কিন্তু সালালা পৌঁছে গেলাম। এখনও পৌঁছায়নি, পৌঁছে যাব একটু পরে। দেখুন কীভাবে গরু আম্বা আম্বা করছে, দেখেছেন? এগুলো দেখার জন্য কিন্তু সালালা আসা। আবুধাবিতে এসব দেখা যায় না। তো আমার বন্ধুটা তো অনেক খুশি, অফকোর্স আমিও অনেক খুশি। তো এই রাস্তাটা কিন্তু যতটা ইজি মনে হচ্ছে গাইস, ততটা ইজি কিন্তু না। বহুত বহুত ডিফিকাল্ট, বহুত। তো যাই হোক, দেখছেন গাড়িগুলো কত স্লোলি যাচ্ছে, বড় গাড়িগুলো। তো যাই হোক, আমরা তো আছি সুপার কারে, একদম বুম বুম করে চলে যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে সালালা সিটি। আমাদের মনের মধ্যে একটু কুলুপুলু করছে, কখন যাব সালালা, কখন যাব। তো বলতে বলতে গাইস দেখুন রাস্তাটা, একটু মজা নিন আপনারাও। আমরা কিন্তু ঢুকে গেলাম সালালা সিটি। আর এত গ্রিনারি দেখে আমরা তো মান মে লাড্ডু ফুট গেছে ভাই। উফ, এই ছোটবেলা থেকে এই গ্রিনারিতে জন্ম হয়েছি, আর এই গ্রিনারি দেখার জন্যই এক দেশ থেকে আরেক দেশে ছুটে আসি। দেখুন কত সুন্দর রাস্তা। তো এখন আমরা যাব গ্র্যাভিটি হিলে, যেখানে গাড়ি একা একা দৌড়ায়। এই যে দেখুন গাইস, আমাদের গাড়িটা কিন্তু কোনো ড্রাইভার নেই ভিতরে, একা একাই গাড়িটা যাচ্ছে। আর এটার নামই গ্র্যাভিটি হিল। এখানে কিছু ফটো ক্লিকস করলাম। আমরা কিন্তু এখন হোটেল খুঁজছি, হোটেলই খুঁজে পাচ্ছি না। হোটেল খুঁজতে খুঁজতে একটা সমুদ্রের ধারে চলে আসলাম আমরা। জাস্ট ওয়াও! ফাইনালি আমরা হোটেলে চলে আসলাম, একটু স্নান করে নিলাম। সকালে আর উঠতে পারিনি, দুপুর হয়ে গেছে উঠতে উঠতে। তাহলে আজকে আমরা ব্রেকফাস্ট না, একেবারে লাঞ্চ করে আবুধাবির দিকে রওনা দেব। লাঞ্চ আমাদের হয়ে গেল। তো আমি একটু গ্রসারি শপে ঢুকে দেখছিলাম, যদি আমি গরিলা হতাম তো আমাকে কেমন লাগতো। বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ওমানকে বাই বাই করে চলে যাচ্ছি আমরা আবুধাবি। কিন্তু এখনও অনেক সময় লাগবে, 12 ঘন্টার উপরে লাগবে আমাদের আবুধাবি পৌঁছাতে। এই দেখুন আমি এটা কি ধরেছি, পেট্রোল স্টেশন থেকে। সহজে আবুধাবিতে পাওয়া যায় না। আর আমি এখানে দেবদাস হয়ে ছুটে চললাম আমার দিগন্তে। কিন্তু যাই বলুন, রাস্তাটা কিন্তু বেশ ভালোই অন্ধকার ছিল। দেখুন কিভাবে অন্ধকার আসছে। আর এইখানে রাস্তার উপরের যেভাবে তারাগুলো দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। দেখুন কত সুন্দর লাগছিল। আমরা তো 1 ঘন্টা শুধু ওখানে খালি দাঁড়িয়ে রাস্তায় তারাই দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার সেকেন্ড ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।